হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এইচএসসি 26 ব্যাচ রাইট নাও বা 7 ব্যাচ অর সামনে যেই ব্যাচ আছে না কেন, শেষ মুহূর্তে এসে মানে পরীক্ষার 40-50 বা 2 মাস আগে এসে যদি তোমার মনে হয় ভাইয়া শেষ মুহূর্তে ফার্স্ট পেপার কমপ্লিটলি ডান, বাট সেকেন্ড পেপার ব্যালেন্স করার আলটিমেট প্ল্যানটা কি, মানে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো আমি ব্যালেন্স করবো কেমনে ভাইয়া, একসাথে তো পুরো ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, কনফিউজ হয়ে যাচ্ছি, দেখি বলেন। সো আজকের এই টপিকটা, এই ভিডিওটা এই টপিকে যে কিভাবে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যালেন্স করতে পারি, যদিও তোমার ফার্স্ট পেপার কমপ্লিট, স্টিল আমরা কীভাবে ভালো করতে পারি। চলো আমরা কিছু স্টেপ জানি। প্রথম নাম্বারটা হইলো কি জানো, প্রথম নাম্বারটা হইলো নো ইউর উইক পেপার। আমি এটাকে বলি যে আমি যদি এমন সিচুয়েশন পড়তাম, আমি কি করতাম, আমি কি দেখতাম যে না দুইটা পেপারের মধ্যে চ্যাপ্টার তো আছে, আমি দেখতাম চ্যাপ্টারগুলো কম্বিনেশন করে কোন পেপারটার মধ্যে আমি বেশি উইক হতে পারে, মানে ফার্স্ট পেপার হতে পারে সেকেন্ড পেপার, ম্যাক্সিমামটা দেখা যায় সেকেন্ড পেপারগুলোতে আমরা একটু বেশি উইক হই। হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বা ইংরেজি। সো সেকেন্ড পেপারগুলো একটু উইক আমরা বেশি হই, যার কারণে আমরা ফার্স্ট পেপারটা খুব ইজিলি ডান করে ফেলতে পারি। আর যাক, তো আগে আমি দেখতাম যে না আমি কোনটাতে উইক, দেন আমি যেটা করতাম, এবার আমি যে বললাম যে আমি সেকেন্ড পেপারে উইক, এটা র্যান্ডমলি একটা কথা হয়ে গেল। তা আমি উইক কোন চ্যাপ্টারে কোন টপিকে, আমি তারপরে লিস্ট করতাম। আমি সবসময় লিস্ট ডাউনে একদম রোড ম্যাপ স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারকে বিলিভ করি। সো আমি করতাম কি, লিস্ট করতাম যে না আমি আমার উইক ওই পেপারের উইক কোনগুলা, এক্ষেত্রে আমি কাজ করতাম। আমি ফার্স্ট পেপারে সেকেন্ড পেপার দুটারই আমার যেই কে আছে চ্যাপ্টারগুলোতে আমার উইক জোন আছে, একটা খাতা নিতাম আমি, তোমার পজিশন হলে কোন জায়গা হলে খাতা নিতাম, ফার্স্ট পেপার উইক চ্যাপ্টার এগুলা। এবার উইক চ্যাপ্টার কেন, সেগুলোর মধ্যে আমি ওই চ্যাপ্টারের মধ্যে টপিক ওয়াইজ কোয়েশ্চেন টাইপ ওয়াইজ বা কোয়েশ্চেন ওয়াইজ ম্যাথ টাইপ ওয়াইজ আমার কোন ম্যাথ টাইপে, কোন কোয়েশ্চেন টাইপে, কোন থিওরিতে, কোন টপিকে আমার উইক জোন আছে, উইক আছে, আমি সেটা আমি লিখে রাখতাম যে এই চ্যাপ্টারে এই টপিকে উইক। স্ট্রংগুলো লেখার দরকার, স্ট্রংগুলো তুমি পারো, উইকগুলো জানলে স্ট্রংগুলো জানা লাগে না। সো আমার তুমি চাইলে স্ট্রং লিখতে পারো, হয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ উইক পয়েন্টগুলো আমি করতাম, প্রথমে চ্যাপ্টার সিলেক্ট করতাম প্রতিটা পেপারে, ফার্স্ট পেপার এগুলো, সেকেন্ড পেপার এগুলো, তো চ্যাপ্টার ওয়াইজ উইক পয়েন্টগুলোকে আমি লিখে রাখতাম। তাইলে এবার প্রতিটা চ্যাপ্টারে উইক পয়েন্ট সেটা বড় বিস্তর একটা কি লিস্ট আমার হয়ে গেল, বিশাল লিস্ট, হয় না? এটা একদম এবার তুমি ক্লিয়ার মাইন্ড যে না ভাইয়া আমি এই চ্যাপ্টারে উইক আছি, এই চ্যাপ্টারে এই টপিকে, পুরোটা না, এই পেপারের এই চ্যাপ্টারে এই টপিকে, ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এবার আমি করতাম কি, এটা আমি লিখে রাখছিলাম এখানে, টপিক, ম্যাথ টাইপ, অ্যাকাউন্টিং হইলে বথ পেপার লিখে রাখতাম। থার্ড নাম্বার করতাম কি, সেট দ্য ডেডলাইন। আমার সময়টা বেরিয়ে দিতাম যে না ঠিক আছে, আমার ধরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 10টা চ্যাপ্টার এমন পাইছি যে 10 চ্যাপ্টারে আমার উইক, আমার উইক আছি আমি, এবং ওই চ্যাপ্টারে এই টপিকগুলোতে আমি উইক আছি, ঠিক আছে। তখন আমি যেটা করতাম সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ একটা, যখনই তুমি দেখো না কেন চ্যাপ্টার ওয়াইজ একটা আমি পেপার ওয়াইজ না, কিন্তু মাথায় রেখো চ্যাপ্টার ওয়াইজ একটা কি করতাম, ডেডলাইন। অনেকে পেপার ওয়াইজ করতে পারো, তোমার ইচ্ছা, মানে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব। চ্যাপ্টার ওয়াইজ ডেডলাইন দেবো, ঠিক আছে আমি চ্যাপ্টার 1 আমি দিন করবো, 2 দিন 3 দিন করবো, 4 দিন করবো, এমন একটা চ্যাপ্টার ওয়াইজ আমি ডেডলাইন নিতাম যে না উইথিন নেক্সট 5 days আই উইল কমপ্লিট দ্য চ্যাপ্টার 1 2 3 4 5 এমনটা, ঠিক আছে। দেন আমি, অনেকে বলতে পারে ভাইয়া না আমি তো ভাইয়া ভিডিও দেখতেছি ওই দুটার মধ্যে ব্যালেন্স করার জন্য, তো আমি যদি একসাথেই একটা উইকে দুটো চ্যাপ্টারই পড়তে চাই, দুটো পেপারই পড়তে চাই, তাহলে আমাদের ব্যালেন্স করবো কেমনি? তখন আমি বলবো একটা উইকে যদি তুমি দুইটা পেপারই পড়তে চাও, দুইটা একসাথে ব্যালেন্স করতে চাও, সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো যদি তুমি 3-3-1 রুল এটাকে ফলো করতে পারো। মানে যে কোনো 3 দিন ফার্স্ট পেপার, 3 দিন সেকেন্ড পেপার, আর একদিন তোমার যে উইক পয়েন্ট, 3 দিন তুমি কী করবা, 3 দিন তুমি এই যে উইক পয়েন্টসগুলো কাজ করবা, উইক চ্যাপ্টার উপর কাজ করবা ফার্স্ট পেপারে, আর 3 দিন সেকেন্ড পেপারে উইক চ্যাপ্টার উপর কাজ করবা। এবার 3 দিন পড়ার পরে 6 দিন হয়ে গেল, আর একদিন তুমি কী করবা, এবার উইক চ্যাপ্টারগুলো পড়ার পরে
তাও দেখবা আরও কিছু উইক পয়েন্ট বেরোইছে, তবে সেটা কমে যাবে। আগে ধরো একটা সব মিলিয়ে ধরো 100টা উইক পয়েন্ট পাইছো, এখন 3 দিন পড়ার পর দেখবা কি 100 থেকে এটা 50টা হয়ে গেছে, ধরলাম আর কি। এবার তুমি বাকি একদিনে কি করবা, বাকি একদিনে তুমি এবার যেগুলো নতুন করে উইক পয়েন্টস তোমার লাগতেছে ওগুলো তুমি পড়বা না, অনেকে পড়বো বলবো না, না, যেটা তুমি স্ট্রং মানে বাকি একদিনে ওই উইক চ্যাপ্টারগুলো থেকে বা উইক টপিকগুলো থেকে ওগুলো বাদ দিয়ে যেগুলোতে তুমি খুব বেশি স্ট্রং, কারণ শুধু স্ট্রং বললে যে পড়বো তা কিন্তু না, ওই একদিনে সপ্তাহে 3 দিন ফার্স্ট পেপার উইক পড়বা, 3 দিন সেকেন্ড পেপার উইক পড়বা, একদিন যেখানে তুমি স্ট্রং বেশি, যেখানে তুমি অনেক কনফিডেন্ট ফিল করো ওই একদিন সেগুলো পড়বা। বুঝছো বিষয়টা? 3-3-1-1 রুলটা ফলো করবা। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান, ভাইয়া তোমার কিন্তু এবার একটা ডেডলাইনের মধ্যে এগুলো তুমি কমপ্লিট করবা। তখন কি ব্যালেন্স হয়ে গেল, 3 দিনের মধ্যে তুমি পড়তেছো এগুলা, তখন একটা ব্যালেন্স হয়ে গেল। তখন তোমার কেন ডেডলাইনের মধ্যে কি করা, এগুলোকে কমপ্লিট করা। আফটার কমপ্লিটিং অল দিস উইক চ্যাপ্টার্স অ্যান্ড টপিক তোমার করতে হবে সেটা হলো আফটার অল অফ দিস তোমার করতে হবে ফুল লেন্থ মডেল টেস্ট দাও, বথ পেপার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বলি নেই, পুরা পেপার নয় একটা ফার্স্ট পেপারে পুরোর উপরে এমসিকিউ বা সিকিউ মডেল টেস্ট দাও, পুরা টাইম লাগবে 3 ঘন্টা লাগুক, দাও এক্সাম। ঠিক আছে, এক্সাম দাও তুমি মিনিমাম, আমি বলি প্রতি পেপারের উপর 3টা করে দাও, প্রতি পেপারেও 3টা করে এক্সাম দাও। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি দেখবা এক্সাম দেওয়ার পরে কাটবা সেগুলা, কিছু কিছু কথাগুলো একটা কাজ করো। আমি করতাম কি জানো, যে এক্সাম দেওয়ার পরে আর কোনো সিনিয়রকে ভালো জায়গায় গেছে ভালো করছে বা অ্যাডমিশন ভালো করতেছে, ইভেন তুমি আমাকেও যেতে পারো, আমাদের গ্রুপে যেতে পারো, গ্রুপ মেসেজ করতে পারো, যে হালকেস্টাইন বিজনেস স্টাডিজ গ্রুপ আছে না ফেসবুকে, ওখানে তোমার এই মডেল টেস্ট এক্সামগুলোর উপরে লিখতে, ভাইয়া এক্সামে এগুলো দিলাম, এখন সেখানে আমি কত পেতে পারি, 10-এ কত পাবো, 20-এ কত পাবো বা 30-এ কত পাবো, তুমি লিখতে পারো। তখন আমরা তোমার খাতা থেকে বলে দিব জিনিসটা যে না এত তুমি পেতে পারো। তো যেগুলো তুমি পেতে পারো না, 10,000-6 বললাম, মানে তোমার 4 নাম্বার আমি কাটছি, তোমাকে তো লিখে দিব যে এই কারণে 4 নাম্বার কাটছি, রাইট, কমেন্টে বলে দিব। তো মানে এগুলো তোমার উইক পয়েন্টস, এবার তোমার সেগুলো রিভাইজ করতে হবে, রিভিশন দেওয়া, যেহেতু তুমি উইক জোন সেগুলো রিভিশন দিবা। তো দিস ইজ হাউ ইউ ক্যান ব্যালেন্স বোথ পেপার। সো আই হোপ এই ভিডিও দেখার পরে এই টপিকের উপরে আর তোমার যেই ব্যাচ হও না কেন আর কোনো কোয়েশ্চেন ইনশাল্লাহ থাকবে না। সো রিজি ভাইয়া আজকে এই পর্যন্তই শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর কোন নতুন ভিডিও গাইডলাইন টপিক লাগলে কমেন্টে জানাও ভাইয়াকে। আর ভাইয়ার যে পেজ আছে এমডি আবদুল্লাহ রিজভী একাডেমিক্স, ওই পেজটা ফলো করতে পারো। আর আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।